বাহ বাহ, এখন আসার সময় হয়েছে আপনার? সেই কখন খবর দিয়েছি আমি, কথা কানে যায় না? সরি ম্যাম, আসতে লেট হয়ে গেছে, ক্ষমা করবেন। আপনাকে ক্ষমা করার জন্য আমি বসে নেই। ফাইল রেডি হয়েছে? জি ম্যাম। তো হাত ধরে আছেন কেন? নাটক করছেন নাকি? দিন এদিকে। অনুর ধমক খেয়ে অয়ন দ্রুত অনুর দিকে নিজের ফাইলটা এগিয়ে দিল। অনু ফাইলটা হাতে নিয়ে ভালো করে চোখ বুলিয়ে নিয়ে দেখছে। অর্ণবের ফাইলটা দেখে হয়তো অনুর একটুও পছন্দ হয়নি। অনুর আগে গজগজ করতে করতে অর্ণবকে উদ্দেশ্য করে বলল, এই ছোট লোক, দেখ কি কাজ করেছিস তুই। কাজ করার সময় চোখ কোথায় থাকে তোর? জি আমি তো ঠিক করে কাজ করেছি, কোনো কিছু কি ভুল হয়েছে? না না, তোর কি কোনো কাজে ভুল হতে পারে নাকি? আমি ইচ্ছে করেই তোর সাথে বাজে ব্যবহার করছি। ম্যাম আমি তো এই কথাটা বলিনি। তাছাড়া আমি তো সবকিছু দেখে কাজ করছি, ভুল হবার কথা নয়। তারপরে ভুল কি করে হলো সেটাই বুঝতে পারছি না আমি। শার্ট আপ। ভুল করে কখনো তর্ক করতে হয় না, নিজের ভুল স্বীকার করার মতো সাহস বুকে রাখতে হয়। জি ম্যাম। আচ্ছা আমি আবার কাজটা করে আনছি। ওমা, সেটাও কি বলে দিতে হবে নাকি? তাছাড়া তোর তো নিজের ভুল স্বীকার করার মতো সাহস কোনো দিন বুকে থাকে না, এটা আবার নতুন কি? ম্যাম আপনার কি মনে হচ্ছে না আমরা অফিসিয়াল দিক থেকে সরে গিয়ে ব্যক্তিগত কথা বলছি? অর্ণবের কথাটা শুনে অনুর খানিকটা রাগ হলো। অনু কখনো এটা পছন্দ করে না যে তার মুখের উপর কেউ কথা বলুক। তাছাড়া অর্ণবের সাথে এখানে যদিও তারা দুজন বস আর স্টাফের সম্পর্কে জোরে একে অপরের সাথে কথা বলছে, তবে তাদের মধ্যে অতীতের একটা বিশেষ সম্পর্ক আছে যেটা তারা দুজন জানে, অফিসের আর কেউ জানে না। অর্ণব আর অনুর ভালোবাসার সম্পর্কটা শেষ হবার পিছনে অনেকগুলো কারণ আছে, যদিও এখন সেই সম্পর্ক নিয়ে কথা বলাটা বোকামি ছাড়া কিচ্ছু না। অর্ণব আর অনুর বিচ্ছেদ হয়ে গেছে অনেক আগেই। অর্ণবের কথাটা শুনে অনু রাগে দাঁতে দাঁত চেপে নিজের হাতে থাকা ফাইলটা অর্ণবের মুখের উপর ছুঁড়ে মারে। অনু রাগ করে ফাইলটা ছুঁড়ে মারায় ফাইলটা গিয়ে অর্ণবের মুখের উপর এসে পড়ে। ফাইলের ধারালো কোণাটা অর্ণবের কপালে এসে লাগতেই অর্ণবের কপালের কিছু অংশ কেটে যায়, যার কারণে অর্ণবের কপালের থেকে রক্ত বেরিয়ে আসে। অর্ণব ফাইলটা না ধরে নিচের হাত দিয়ে নিচের কপালে চেপে ধরল। অনুর দিকে ছলো ছলো চোখে অর্ণব তাকাতেই অনু অর্ণবকে উদ্দেশ্য করে বেশ শক্ত গলায় বলল, হাঁ করে তাকিয়ে আছিস কেন? এক্ষুনি এই ফাইল নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, না হলে আরো খারাপ কিছু হবে বলে দিচ্ছি। জি ম্যাম, যাচ্ছি আমি। অর্ণব অনুর রাগ সম্পর্কে আগে থেকেই জানে। রেগে গেলে অনুর মাথা ঠিক থাকে না, রাগের কারণে এসে যা ইচ্ছে করতে পারে। অর্ণব ফ্লোর থেকে ফাইলটা নিচের হাতে তুলে নিয়ে অনুর কেবিন থেকে বেরিয়ে যায়। কপাল থেকে রক্ত বেরিয়ে এসে জমে গেছে অর্ণবের। নিজের ডেস্কে এসে নিশ্চুপ হয়ে বসে আছে অর্ণব। মাথাটা ভীষণ যন্ত্রণা করছে তার। অনু তার সাথে এমনটা কি করে করতে পারলো? ভালোবাসার মানুষটিকে আঘাত করার পর সেই একই আঘাত কি তার বুকে এসে বিঁধে যায়নি? আপন মনে অর্ণব কথাগুলো ভাবতে লাগলো। অর্ণবের দিকে দূর থেকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে সবকিছু পর্যবেক্ষণ করছে বৃষ্টি। বৃষ্টি হলো অর্ণবের কলিগ, একসাথে কাজ করার পাশাপাশি অর্ণবের সাথে খুব ভালো বন্ধুত্ব আছে বৃষ্টির। এক কথায় বৃষ্টির চোখে হারায় অর্ণবকে। বৃষ্টি অর্ণবের কপালে রক্ত জমে থাকতে দেখে ভীষণ বিচলিত হয়ে পড়ে। নিচের ডেস্ক থেকে হকচকিয়ে উঠে বৃষ্টি বের হয়ে তড়িঘড়ি করে অর্ণবের কাছে ছুটে এলো। বৃষ্টি অর্ণবের কাছে এসে অর্ণবের কপালে নিজের হাত ছুঁয়ে দিয়ে ভীষণ শঙ্কিত কণ্ঠে অর্ণবকে উদ্দেশ্য করে বলল, এই তোমার কপালে কি হয়েছে? কি করে কেটে গেল তোমার কপাল? বলো আমায়। দেখেছো কেমন রক্ত বের হচ্ছে? আরে ওসব কিছু না, একটু লেগে গেছে আর কি। কিছু না মানে? রক্ত বেরিয়ে কেমন শুকিয়ে গেছে, আর বলছো তেমন কিছু না? চলো আমার সাথে, এখনই চলো, ডক্টর দেখিয়ে মেডিসিন নিতে হবে। আরে বৃষ্টি, তুমি অযথা চিন্তা করছো। এসব আঘাত আমার জন্য সাধারণ, তেমন কিছু হবে না, চিন্তা করো না। তোমায় যেটা বলেছি সেটা করবে কি না বলো। চলো আমার সাথে, এখনই ডক্টর দেখাতে হবে। আমার ইচ্ছে করছে না, একটু বোঝার চেষ্টা করো, আমি ঠিক আছি, কিছু হয়নি আমার, এটা এমনি সেরে যাবে। বৃষ্টি অর্ণবকে জোর করতে লাগলো। অর্ণব বৃষ্টির কথায় বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না দেখে নিজের কথায় অনড় থাকতে চাইল। বৃষ্টি বুঝতে পারছে না অর্ণব কেন তার সাথে এমন করছে। তাছাড়া ক্ষতস্থান বেশি সময় ধরে এমন রাখলে ইনফেকশন হতে পারে। অর্ণব তো নিজের চিন্তা কোনো কালেই করে না,
তবে বৃষ্টি যতদিন অর্ণবের পাশে আছে ঠিক ততদিন জোর করে হলেও অর্ণবের সে আগলে রাখবে। অর্ণব বৃষ্টির কথা শুনছে না দেখে বৃষ্টি অর্ণবের হাত ধরে ফেলল। অর্ণব তবুও যেতে চাইছে না। অর্ণব বৃষ্টিকে বোঝাতে পারছে না তার শরীরের আঘাতের থেকেও বড় আঘাত মনের মধ্যে আছে, সেটার ঔষধ হয়তো কারোর কাছে নেই। বৃষ্টি অর্ণবের হাত ধরে টানাটানি করতে লাগলো। ওইদিকে দূর থেকে অর্ণব আর বৃষ্টির দিকে এক গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে অনু। অর্ণব আর বৃষ্টির এমন মাখামাখিটা যেন অনুর পছন্দ হচ্ছে না। অনু অর্ণবের ডেস্কের সামনে এসে বৃষ্টিকে উদ্দেশ্য করে বলল, বাহ, এটা কি অফিস নাকি আপনার বাড়ি? দূর থেকে বোঝা যাচ্ছে না একদম। কি হচ্ছে এখানে, দয়া করে বলবেন? অনুর কণ্ঠস্বর শুনে বৃষ্টির টনক নড়ে। বৃষ্টি অনুর দিকে তাকিয়ে হতাশার সুরে বলতে লাগলো, দেখুন না ম্যাম, অর্ণবের কপালটা কেমন কেটে গেছে। ওকে বলছি ডক্টর দেখাতে, কিন্তু ও তো আমার কথা শুনছে না। আপনি কিছু বলুন না। মায়ের থেকে মাসির দরদ বেশি। যেখানে অর্ণব বলেছে তার কিছুর প্রয়োজন নেই, সেখানে আপনি বারবার ফোর্স করছেন কেন? কি বলছেন ম্যাম? আমার বন্ধু বলবে আর আমি তার কথা মতো ওকে জোর করা বন্ধ করে দিব? এটা কি করে হতে পারে? একটা ইনফেকশন হয়ে গেলে তখন কি হবে? ওসব নিয়ে আপনার ভাবতে হবে না। আপনি গিয়ে নিজের কাজ করুন। অফিস টাইমে এসব নাটক আমার একদম পছন্দ নয়। অনুর ছাড়ি খেয়ে বৃষ্টি একটু নিশ্চুপ হয়ে যায়। হঠাৎ করে বস এসে এমন করে কথা বলল কেন? বৃষ্টি বুঝতে পারল না। অর্ণব বৃষ্টিকে ইশারা করে বলল তার ডেস্কে ফিরে যেতে। অনু রাউন্ড দিয়ে নিচের কেবিনে চলে যায়। অর্ণবের ইশারা মতো বৃষ্টিও চলে যায় নিজের ডেস্কে। অনু চলে যেতেই অর্ণব আপন মনে ভাবতে লাগলো যে হঠাৎ করে বৃষ্টির সাথে একটু ক্লোজ হতেই অনুর রিয়াকশনটা এমন বদলে কেন? তবে কি অর্ণবের সাথে অন্য কাউকে দেখে সহ্য করতে পারছেন না অনু? না, এমন কিছু হতে পারে না। কারণ যদি অনু অর্ণবকে সত্যি ভালোবাসতো তবে কোনো দিন আঘাত করা তো দূর, ছেড়ে যেতেই পারতো না। অর্ণব কপালে ক্ষত নিয়ে কাজ করতে লাগলো। কিছু সময় কাজ করার পর আচমকা অর্ণবকে অনু নিজের কেবিনে ডেকে পাঠালো। অর্ণব অনুর কেবিনে যাওয়ার আগেই নিজের ফাইল রেডি করে নিয়েছে। অনুর কেবিনের সামনে এসে অর্ণব মলিন কণ্ঠে অনুকে উদ্দেশ্য করে বলল, ম্যাম আসতে পারি? আসুন। এই যে ম্যাম, ফাইলটা আবার কমপ্লিট করেছি, দেখুন কোনো ভুল আছে কিনা। অর্ণব নিজের হাতে থাকা ফাইলটা অনুর দিকে এগিয়ে দিতেই অনুর চোখের দিকে দৃষ্টিপাত করলো অর্ণব অনুর চোখের দিকে তাকাতেই দেখতে পেল যে অনুর চোখজোড়া রক্তবর্ণ ধারণ করে আছে। অনুর চোখের ভাষা অর্ণব বুঝতে পারছে না। অর্ণব শান্ত চোখে অনুর দিকে তাকিয়ে আছে। অনু ফাইলের দিকে ভালো করে চোখ বুলিয়ে নিল। ফাইলটা নিজের টেবিলের পাশে রেখে অনু অর্ণবের দিকে তাকিয়ে বেশ ভারী কণ্ঠে অর্ণবকে উদ্দেশ্য করে বলল, একটা আঘাতেই এতটা পরিবর্তন, নট ব্যাড। আঘাতগুলো এমনই হয়, একটা মানুষকে একটু একটু করে বদলে দিতে থাকে, যতক্ষণ পর্যন্ত সেই মানুষটি নিজেকে সামলে নিতে না পারে। এখন তো সামলে নেওয়ার জন্য অনেকে আছে, বিশেষ করে বৃষ্টি। আচ্ছা, বৃষ্টির সাথে তোমার কি সম্পর্ক আছে? ওকে দেখে তো মনে হয় তোমার প্রেমে অন্ধ হয়ে আছে। সেসব তো আমি জানি না, তবে যদি সেটাই হয় তবে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। অনেক অপেক্ষা করেছি, অনেক আঘাত পেয়েছি, সেসব ভুলে যাওয়ার জন্য হলেও আমার বিশেষ কাউকে চাই। অর্ণবের কথা শুনে অনুর ভীষণ রাগ উঠে গেল। অনু রাগে গজগজ করতে করতে অর্ণবের দিকে এক দৃষ্টিতে তাকালো। অর্ণব বুঝতে পারল যে অনু ভীষণ রেগে গেছে তার কথা শুনে, কিন্তু এই রাগের আসল কারণ অর্ণবের কাছে অস্পষ্ট। অনু নিজের চেয়ার থেকে উঠে গিয়ে অর্ণবের দিকে এগিয়ে এলো। অর্ণবের সামনে এগিয়ে এসে দুম করে অনু অর্ণবের শার্টের কলার শক্ত হাতে চেপে ধরল। অনুর এমন অদ্ভুত আচরণ দেখে অর্ণব পুরো থ হয়ে গেছে। অর্ণব যেন বুঝতে পারছে না কিছু। অনু অর্ণবের চোখের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে অর্ণবকে উদ্দেশ্য করে বলল, আমার সাথে নাটক করে এখন ওই মেয়ের সাথে নাটক করতে ইচ্ছে করছে তোর? আসলেই তোর চরিত্র খারাপ, লুচ্চা ছেলে তুই। এসব কি কথা বলছেন ম্যাম? আপনি আমার সাথে এমন বাজে ব্যবহার করছেন কেন? তোর মতো ছেলের সাথে বাজে ব্যবহার ছাড়া কি করব? তোকে মাথায় নিয়ে নাচবো নাকি? আমার যার সাথে ইচ্ছে হবে তার সাথে কথা বলবো, যার সাথে ইচ্ছে হবে তার সাথে রিলেশন করবো, তাতে আপনার কি? আমার কি জানিস না, আমায় অফিসের মধ্যে এসব চলবে না। আর যদি আমি দেখি ওই বৃষ্টির সাথে তুই লটর পটর করছিস, তাহলে দেখিস আমি কি করি। কেন, আপনার বুঝি কষ্ট হয়? এসব নাটক আমার সামনে করিয়েন না। কষ্ট হয় বলেই তো ছেড়ে গেছেন না আমায়।
তোর মতো একটা ছেলের জন্য আমি কষ্ট পাবো? মাই ফুট। আমার সামনে লুচ্চামি করতে পারবি না, সেটাই হচ্ছে আসল কথা। অনু রাগে গজগজ করতে করতে অর্ণবের শার্টের কলার ছেড়ে দিল। অর্ণব অনুর দিকে তাকিয়ে আছে। অর্ণব আজ করতে পারছে যে অনুর মনের মধ্যে এখনো তার জন্য সেই আগের অনুভূতিটাই আছে। তা না হলে এমন রিয়াক্ট করতো কেন সে? অনু খানিকটা শান্ত হয়ে যেতেই অর্ণব নিজের ফাইল নিয়ে অনুর কেবিন থেকে বেরিয়ে পড়ল। নিজের ডেস্কে এসে অর্ণব অনুর কথা ভাবছে। যদি এখনো অনু তাকেই ভালোবাসে, তবে কেন অর্ণবকে আবার নিজের করে নিচ্ছে না? এই মেয়ের ভাবনার কিছুই অর্ণব বুঝতে পারে না। আসলে অনু কি চাইছে সেটা তার কাছে রহস্য রয়ে গেছে। অর্ণব অফিস শেষ করে নিজের বাড়ি চলে আসে। বাড়ি এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল সে। বিছানায় শুয়ে ফোনটা হাতে নিতেই অর্ণবের ফোনে কল এলো বৃষ্টির। এত রাতে বৃষ্টি হঠাৎ করে কেন তাকে কল করলো? অর্ণব কলটা পিক করতেই ওপার থেকে বৃষ্টি অর্ণবের উদ্দেশ্য করে বলতে লাগলো, কি করছো এখন? কল করে বিরক্ত করলাম না তো? না ঠিক আছে, বলো কি বলতে কল করেছো? কেন? কোনো প্রয়োজন ছাড়া বুঝি তোমায় কল করা যাবে না? না তেমন কিছু না, মানুষ তো এমনি এমনি কাউকে কল করে না, তাই না? কোনো প্রয়োজন আছে বলেই কল করে কথা বলে, তাই বলছিলাম আর কি। আমারও প্রয়োজন আছে, তাই কল করেছি। কি প্রয়োজন বলো না? আমার কথা শুনে রাগ করবে না তো? আরে না, রাগ করবো কেন? তুমি তো আমার সব থেকে কাছের বন্ধু, তোমার কথায় রাগ করলে কি চলে নাকি? বলো কি বলতে চাইছো? আসলে অর্ণব, তুমি কি আমার চোখ দেখে কিছুই বুঝতে পারো না? আমার মনের কথা, আমার মনের অনুভূতি, এসব কি তোমার চোখে পড়ে না? না তো, আমি এমনিতেই কারোর চোখ পড়তে পারি না। আর তোমার মনের মধ্যে কি আছে সেটা আমি কি করে বলবো? সবসময় ছেলেরাই মেয়েদের নিজের মনের কথা বলে, আজ আমায় বলতে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। এই কথাটাই বলার ছিল। বৃষ্টির কথাটা শুনে অর্ণব চমকে গেল। কারণ অর্ণব সব সময় বৃষ্টিকে নিজের বন্ধুর মতো ভেবে আসছে। আর সেই বন্ধু কিনা এখন অর্ণবকে প্রেমের প্রস্তাব দিচ্ছে। অর্ণব বৃষ্টির কথায় একদম নিশ্চুপ হয়ে যায়। বৃষ্টি অর্ণবকে নিশ্চুপ দেখে আবারও অর্ণবকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলতে লাগলো, কি হলো, চুপ করে আছো যে? আমার কথার উত্তর দাও। তুমি কি আমায় ভালোবাসো না? দেখো বৃষ্টি, আমি তোমায় সবসময় নিজের বেস্ট ফ্রেন্ড ভেবে এসেছি। আমার মনের মধ্যে তোমায় নিয়ে কখনো অন্য কিছু কাজ করেনি। বেস্ট ফ্রেন্ড কি ভালোবাসার বিশেষ মানুষ হতে পারে না? আমি তোমায় ভালোবাসা চাই, প্লিজ আমায় ফিরিয়ে দিও না। বৃষ্টি পাগলামি করো না, বোঝার চেষ্টা করো। আমি তোমায় কখনো ভালোবাসতে পারবো না, প্লিজ। কেন পারবে না? কি নেই আমার মধ্যে? কোন দিক দিয়ে অযোগ্য আমি? বলো আমায়। বৃষ্টি, ভালোবাসায় যোগ্যতা থাকে না, ভালোবাসার মধ্যে দুটি মন থাকে, আর সেই দুটি মনের মিলন মেলায় ভালোবাসা হয়। তবে কেন আমাদের মধ্যে ভালোবাসা সম্ভব হচ্ছে না? কেন আমাদের মনের মিলন হচ্ছে না? বলো আমায়। তুমি কি অন্য কাউকে ভালোবাসো? আমার মনের মধ্যে অনেক আগে থেকে অন্য কেউ আছে। কে সে? অনুকে আমি নিজের জীবনে থেকে বেশি ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। দেখ। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমার মনে কোনোদিন আমি ঠাঁই পাবো না, তাই তো? বৃষ্টি প্লিজ রাগ করো না, আমার পরিস্থিতি বোঝার চেষ্টা করো। বৃষ্টি অর্ণবের কোনো কথা শুনল না, আর না সে অর্ণবকে কিছু বলার সুযোগ দিয়েছে। মুখের উপর ফোনটা কেটে দিয়েছে বৃষ্টি। অর্ণব আবারও বৃষ্টিকে কল করার পর বৃষ্টি নিজের ফোনটা সুইচ অফ করে দিয়েছে। অর্ণবের মুডটা অফ হয়ে গেল। এই ভেবেছে বৃষ্টি তার মনের কথা বোঝার চেষ্টা করলো না। অর্ণব রাতে ঘুমিয়ে নিয়ে সকালে অফিসে চলে গেল। অফিসে আসতেই অর্ণব দেখতে পায় বৃষ্টি আসেনি। তো সব সময় বৃষ্টি সবার আগেই অফিসে আসে, তবে আজ আর বৃষ্টি আসেনি। অর্ণব একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজ শুরু করতেই আচমকা চোখ পড়ল অনুর দিকে। আজ অনু একটা নীল শাড়ি আর লাল চুড়ি পরে এসেছে। অনুর দিকে তাকাতেই যেন অর্ণব নিজের চোখ ফেরাতে পারছে না। অনু অর্ণবের দিকে এগিয়ে আসতে লাগলো। অর্ণব নিজের চোখ বন্ধ করে ভাবতে লাগলো, না না, এমন করে অনুর প্রতি তার দুর্বল হয়ে পড়লে চলবে না। অর্ণব নিজের কাছে মন দিতেই অনু এসে সকলকে উদ্দেশ্য করে বলল, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালোই আছেন। আজ আপনাদের জন্য একটা বিশেষ ঘোষণা আছে, যেটা আমার জীবনের সবথেকে বড় খুশির সংবাদও বটে। অনুর কথা শুনে সবাই একটু চমকে গেল। হঠাৎ করে অনু এসে কি ঘোষণা করবে? অর্ণব ভাবছে হয়তো অনু নিজের বিয়ে নিয়ে কথা বলবে। অর্ণব মাথাটা নিচু করে অনুর কথা বেশ মনোযোগ দিয়ে শুনতে লাগলো। অনু সকলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জি,
আপনারা ঠিক ধরেছেন, আমি খুব শীঘ্রই বিয়ে করতে চলেছি। আমি ভালোবাসার প্রিয় মানুষটিকে, আর আমার সেই প্রিয় মানুষটি আর কেউ নয় বরং মিস্টার অর্ণব চৌধুরী। অনুর কথাটা শুনে সবাই অর্ণবের দিকে তাকালো। অর্ণব নিজেও এই কথাটা শুনে ভীষণ চমকে গেছে। অনু অর্ণবের দিকে মুচকি হাসি দিয়ে অর্ণবকে হাত ধরে টেনে নিজের পাশে দাঁড় করালো। সবাই হাততালি দিয়ে তাদের স্বাগত জানালেও অর্ণব এখনো শকড হয়ে আছে। অনু মৃদু কণ্ঠে অর্ণবকে উদ্দেশ্য করে বলল, কেমন দিলাম সারপ্রাইজ? আমি কোনো কথা শুনতে চাই না। যদি এই বিয়েটা তুই না করতে চাস তবে তোকে জোর করে বিয়ে করব আমি। আমার হাত থেকে তোর নিস্তার নেই। কিন্তু কেন করছেন এমন? ভালোবাসি তোকে, তাই তোকে হারাতে পারবো না আমি। অনুর দিকে তাকিয়ে অর্ণব আর কিছু বলতেও পারল না, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। যে কোনো ভাবেই হোক তা ফিরে আসবেই আসবে। অর্ণব আর অনুর ভালোবাসাও ঠিক তেমনি। অতপর আর কি, অর্ণব আর অনুর বিয়ে হয়ে গেল। ভালোবাসা তাদের পূর্ণতা দিল।